হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফেরদৌস তিথি, স্কোর এনপিটি ট্রেনার। আচ্ছা, আগের ভিডিওগুলার এখানে কিন্তু সিকোয়েন্সিয়ালি এরকম ছোট, ছোট দেওয়ার চেষ্টা করতেছি, যেখানে আমি এনালাইসিস করতেছিলাম এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কোথায় কিভাবে চেঞ্জ আসতেছে। স্পিকিং এ কোন আইটেমগুলা কন্ট্রিবিউট করতেছে। রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স, ডেসক্রাইব ইমেজ, রিটেল লেকচার, এসজিডি, আরটিএএস। এসজিডি আর আরটিএএস হচ্ছে নিউ ২ টা আইটেম। আর অ্যান্সার শর্ট কোয়েশ্চেন স্পিকিং এর আন্ডারে হওয়া সত্ত্বেও এখন কিন্তু স্পিকিং এ আর স্কোর দিচ্ছে না, শুধুমাত্র লিসেনিং এ দিচ্ছে। তো রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স, ডেসক্রাইব ইমেজ, রিটেল লেকচার, এসজিডি অ্যান্ড আরটিএএস, এই ৬টা আইটেম থেকে শুধুমাত্র স্পিকিং এ নাম্বার আসতেছে। ডেসক্রাইব ইমেজ আর রিটেল লেকচারের যে ওয়েটেজ, এসজিডি আর আরটিএএস এরও সেম ওয়েটেজ। এটার অনেকটা স্কোর কন্ট্রিবিউশন, তারপর এটার যে স্কোরিং সিস্টেম, সবকিছু কিন্তু একদম সিমিলার। ডেসক্রাইব ইমেজের সাথে সিমিলারিটিজ আছে আরটিএএস এর, আর রিটেল লেকচারের সাথে সিমিলারিটিজ আছে এসজিডির। আগেও স্পিকিং এ শুধুমাত্র 5টা আইটেম থেকে স্কোর কন্ট্রিবিউশন ছিল, অন্য কোনো মডিউল থেকে স্কোর কন্ট্রিবিউশন ছিল না, তাই না? এখনো কিন্তু স্পিকিং এ ওই 5টার সাথে বরঞ্চ অ্যান্সার শর্ট কোশ্চেন বের হয়ে গেছে, আগে আছে 4টা, আর নতুন হচ্ছে অ্যাড হয়েছে 2টা। নতুন যেগুলা অ্যাড হয়েছে সেগুলার ওয়েটেজ যেহেতু ডেসক্রাইব ইমেজ আর রিটেল লেকচারের সমান বা বরাবর, তো আমি ধরে নেই যে এইগুলার স্কোর অনেকটা একই রকম হবে। রিপিট সেন্টেন্স যা ছিল তাই আছে এখনো। রিড অ্যালাউড থেকে আগে রিডিং এর নাম্বার যাচ্ছিল, এখন যাচ্ছে না। তো নতুন 2টা যে অ্যাড হয়েছে সেই 90-র মধ্যে আবার নাম্বারটা কোথা থেকে আসবে? মোস্ট প্রবাবলি রিড অ্যালাউডটার স্কোরিংটা কমাই দিবে। এবার কিন্তু রাইটিং কে অনেক অনেক বেশি ফোকাস দিতে হবে। এর আগে আমি অনেকবার বলতেছিলাম যে রাইটিং এর জন্য শুধুমাত্র লিসেনিং এ বেশি ফোকাস করতে হইতো, কারণ এসেতে ছিল 10 আর সামারি থেকে ছিল হচ্ছে 7.5 17.5। বাকি যত নাম্বার ছিল 73 এরকম, সবগুলো আসতো হচ্ছে লিসেনিং থেকে আর রিডিং থেকে। রিডিং থেকে 25 আর লিসেনিং থেকে বাকি 46। এখন যে রিডিং এর যে আইটেমটা ছিল সেখান থেকেও স্কোর কন্ট্রিবিউশন এখন নাই। লিসেনিং থেকে যেই নাম্বারটা কন্ট্রিবিউট হচ্ছিল সেখানে শুধুমাত্র ডাব্লিউএফডি আর এসএসটি থেকে কন্ট্রিবিউশনটা আছে, এফআইবিএল থেকে কিন্তু রিমুভ করে দিছে। স্কোর কন্ট্রিবিউশন ডিপেন্ড করবে অন্যান্য আরো আনুষঙ্গিক অনেক কিছুর উপরে। একদম কমপ্লিট স্কোর কন্ট্রিবিউশন ইনশাল্লাহ 15 তারিখের পরে জানানো যাবে। আমি কিন্তু আবারও রিপিট করতেছি, আমি এখানে কমপ্লিট স্কোর কন্ট্রিবিউশন বলতেছি না, কমপ্লিট স্কোর কন্ট্রিবিউশন বলা যাবে আরো 2-1 দিন পরে। আমি জাস্ট আগের থেকে এইটার পার্থক্যটা বুঝাচ্ছি, যে আগে যেরকম কন্টেন্ট, তারপর গ্রামার, স্পেলিং, ফর্ম, এই সমস্ত জিনিস যোগ করে যেইটা হচ্ছিল সেই সামটা মানে টোটালটা, ওই টোটালটা এসডব্লিউটি আগে 7 ছিল এখন 9, এসএসটি আগে 10 ছিল এখন 12, এসএ আগে 15 ছিল এখন হচ্ছে 26। তার মানে অলমোস্ট দ্বিগুণ হয়ে গেছে। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে রাইটিং এর জন্য রাইটিং এর এই জিনিসগুলো থেকে অনেক বেশি স্কোর কন্ট্রিবিউশন হবে। এখানে আরো একটা জিনিস আমি অ্যানালাইসিস করলাম, যে সিঙ্গেল স্কিল আর হচ্ছে ডাবল স্কিলের আইটেমগুলা। আগে টোটাল আইটেম ছিল হচ্ছে 20, আর ডাবল স্কিলে ছিল 11, সিঙ্গেল স্কিলে ছিল 9। আর এখন টোটাল আইটেম হচ্ছে 22, মাত্র 2টাই কিন্তু বাড়ছে, এমন আহামরি কিছু না। আর ডাবল স্কিলে আছে হচ্ছে 8টা, তাহলে সিঙ্গেল স্কিলে আছে হচ্ছে 14। এখন কিন্তু বেশিরভাগ আইটেমগুলা সিঙ্গেল স্কিল কন্ট্রিবিউট করতেছে। তার মানে একটা আইটেম শুধুমাত্র একটা মডিউলেই স্কোর দিচ্ছে, ডাবল 2টা জায়গাতে দিচ্ছে না। আর 8টা আইটেম আছে যেগুলো হচ্ছে 2টা জায়গাতে দিচ্ছে। এখন যেহেতু সিঙ্গেল স্কিল আইটেমগুলো বাড়ছে, তার মানে প্রত্যেকটা মডিউলকে আলাদা আলাদাভাবে অনেক বেশি ফোকাস দিতে হবে। তো আগে যারা রিডিং নিয়ে মানে পার হইতে পারতেছিলেন না, তাদের কিন্তু একটু এখন লম্বা সময় ধরে পড়তে হবে। রিডিং শুধুমাত্র আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্র্যাকটিস করলেন, তাতে যে হয়ে যাবে এটা আগেও হতো না, এখনো হবে না। এখন হচ্ছে আপনাকে একটু লং সময় ধরে পড়তে হবে, যে এখানে অ্যানালাইসিস করতে হবে। মুখস্থ করেও কিছুই হবে না, শুধুমাত্র ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্র্যাকটিস না, প্যাসেজ পড়ে বুঝার প্র্যাকটিসটা আপনাকে করতে হবে। কমপ্লিটলি আপনি ইংলিশ যেন বুঝতে পারেন সেরকম হইতে হবে। এখন ইংলিশ বুঝতে পারার জন্য আমরা তো ভুল করি, গ্রামার মুখস্থ করি, ভোকাবুলারি মুখস্থ করি। আপনাকে হচ্ছে এক্সপেরিয়েন্স করে করে অ্যাকোয়ার করতে হবে। মুখস্থ করলে হবে না, আপনাকে ওইটা বুঝতে হবে। একটা আর্টিকেল পড়লেন, আর্টিকেলের মধ্যে কি কি আছে, ওই আর্টিকেলটা কি সম্পর্কে বলা হয়েছে, ওই আর্টিকেলটার সাথে আরো আনুষঙ্গিক আর্টিকেল পড়েন। তো এইভাবে পড়তে পড়তে আপনাকে শিখতে হবে, আদারওয়াইজ কিন্তু ঝামেলা হবে। তো আশা করি যে আগের সাথে এখনকার যে কম্পারিজনটা, এটা ইজিলি একটু বোঝা যাচ্ছে যে এখানের সিঙ্গেল স্কিল কেমন আর ডাবল স্কিল কেমন।
আরো যদি কোনো প্রশ্ন থাকে কষ্ট করে একটু কমেন্টে জানান, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।